ব্যাখ্যা প্রথমে কোরআন দিয়ে করতে হবে। এটা হচ্ছে তফসিরের জন্য প্রথম। কোরআনের ভিতরে যদি রেফারেন্স পাওয়া না যায় তাহলে আমাদেরকে এই কোরআনের তফসির করতে হলে কোরআনের ব্যাখ্যাটা কী দিয়ে করতে হবে? হাদিস দিয়ে। কোরআনের ব্যাখ্যা করতে হবে হাদিস দিয়ে। হাদিসের রেফারেন্স যদি না থাকে তাহলে আমাদের সাহাবীদের রেফারেন্সগুলো আমাদেরকে আনতে হবে। এইভাবে সাহাবীর পরে তাবিঈন, তবে তাবিঈন, এইভাবে ধারাবাহিক আনতে হবে। এগুলোর যদি আমি কোনোটাই কিছু না মানি, আমরা অসংখ্য মানুষের তফসির কোরআন মাহফিল করি, নিজের মন ধরা অনেক কথা বলে যেখানে কোনো রেফারেন্স সেগুলোকে আমরা তাফসির বলে আমরা মনে করব। তাইলে আমরা বুঝতে পেরেছি তাফসির হচ্ছে কি এমন মানুষই করতে পারবেন যার আরবির সাহিত্যের উপরে তার গভীর জ্ঞান রয়েছে। জি, উনি করতে পারবেন এবং কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে না হয় হাদিস দিয়ে, না হয় আমাদের সাহাবীদের জীবনী তাদের রেফারেন্স দিয়ে, তাবিঈন, তবে তাবিঈনদের এভাবে রেফারেন্স দিয়ে করতে হবে। এটাই হচ্ছে তাফসীর। আর আমরা যেটা দর্সের করতেছি, দর্সটা হচ্ছে আমরা আলোচনা করা। যারা তাফসীর করেছেন, যারা বিভিন্ন ধরনের ইসলামী বিশেষজ্ঞ যারা আছেন, তাদের রেফারেন্সের মাধ্যমে তারা যে দিয়েছেন ওইটার মাধ্যমে আমরা আলোচনা করা। এটা হচ্ছে আমাদের কি বলে দর্স। তাহলে দর্স করতে হলে দর্সের জন্য কতগুলো বিষয় লাগে। প্রথম হচ্ছে কি দর্সের নামকরণটা কীভাবে হয়েছে সেটা এক নম্বর বিষয় একটা দর্সের বিষয়। 2 নম্বর হচ্ছে এটা কোন সময় নাজিল হয়েছে, নাজিলের সময়টা এটা থাকতে হবে। প্রথমে থাকতে হবে নামকরণ। প্রথমে হচ্ছে কি বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, এরপরে হচ্ছে কি নামকরণ করা, এরপরে হচ্ছে নাজিলের সময়টা কখন নাজিল হয়েছে, এরপরে বিষয়বস্তু, এরপরে হচ্ছে কি ব্যাখ্যা, এরপরে হচ্ছে কি শিক্ষণীয় বিষয়। এই মূলত এই কতগুলো নিয়ে এগুলা হচ্ছে কি দশ রেডি করতে হলে তাহলে আমি কি বললাম, আমাদের সূরাটা সহিভাবে তেলাওয়াত করতে হবে। 2 নম্বর হচ্ছে কি এটা কি নামকরণ, মানে এটার নামকরণ কেন করা হয়েছে। 3 নম্বর হচ্ছে নাজিলের সময়টা, এরপরে 4 নম্বর হচ্ছে বিষয়বস্তু, 5 নম্বর হচ্ছে ব্যাখ্যা, 6 নম্বর হচ্ছে কি শিক্ষণীয় বিষয়। তাহলে আমরা বুঝতে পেরেছি দর্শের জন্য এইসব গুণাবলীগুলো আমাদের প্রয়োজন রয়েছে। তো ভাই